দাদা ভাই তোমাকে যখন পেয়েছি আমি এই কোয়েশ্চেনটা একদম করতেই চাই যে আমাদের জেনারেশনে আমরা এই যে সকালে কলেজ যেতে হয়, তারপরে খাওয়া দাওয়া ঠিক সময় তো একদমই হয় না, এবং তারপরে এত আমাদের জার্নি, পলিউশন চারিদিকে, তার সঙ্গে রাত্রি জাগা নিয়ে তো একটা মানে বিশাল ব্যাপার সেটা। এবং এই যে টেনশনগুলো আমাদের চলতেই থাকে, তার জন্য স্ট্রেস, অ্যাংজাইটি, এগুলো নিয়ে আমরা প্রচণ্ড ভুগছি। এবং তার ফলে যেটা হচ্ছে আমাদের স্কিনে কিন্তু প্রচণ্ড এফেক্ট করছে, সেটা আমরা নিজে বুঝতে পারি। সেটার কারণেই আমাদের স্কিন দেখছি বয়সের আগেই যেন একটু বুড়ি বুড়ি ভাব লাগছে নিজেদেরকে, কেমন মানে কি করব একটা বুঝতেই পারা যাচ্ছে না। তাই এটাই তোমার কাছে আমি জানতে চাই যে পরম্পরা আয়ুর্বেদের হাত ধরে এই প্রবলেমগুলো থেকে কিভাবে মুক্তি পাবো, একটু যদি বলে দিও। আমাদের ত্বককে সবথেকে বেশি ভালো বোঝা যায় সকালে ঘুম থেকে ওঠার পর। আর তুমি বলছো না স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটির কথা, সত্যি তো। এটা কিন্তু আজকে মোটামুটিভাবে তোমাদের টিনেজার থেকে শুরু করে আপ টু এই জেনারেশনের প্রত্যেকের কাছে শুধু স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি কিন্তু ত্বকের বার্ধক্য আসার একটা অন্যতম কারণ বলে পরিগণিত হয়। দেখো, খুব গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে সকালে ঘুম থেকে উঠে পৃথিবীতে যে মানুষটা সব থেকে ভালো রাখতে পারে, যাকে আয়নায় দেখা যায়, সেই একমাত্র তাকে ভালো রাখতে পারে, আর কিন্তু কেউ পারে না। তো নিজেকে আয়নায় দেখতে হবে, এবং ওই সময় দেখতে হবে যে আমার ত্বকের মধ্যে বার্ধক্য আসছে কিনা। ত্বকের ইউথনেস ধরে রাখার জন্য খুব গুরুত্বপূর্ণ ফিমেলদের ক্ষেত্রে ইস্ট্রোজেন হরমোন। ইস্ট্রোজেন হরমোন আমাদের ত্বকের খুব প্রোটেক্টিভ, মানে ভীষণ ফ্রেন্ডলি। আবার একইভাবে দেখা যায় যে পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রেই যে কোলাজেন টিস্যু, যেটার কাজ হচ্ছে ইলাস্টিসিটি দেওয়া, ওটা কিন্তু দেখা যায় মোটামুটি 25 অনওয়ার্ডস হলে এই জেনারেশনের প্রিম্যাচুর এজিং প্রসেসের কারণে খুব দ্রুততার সাথে কিন্তু কোলাজেন টিস্যু ড্যামেজ হতে শুরু করে। ধরো কারুর দেখা গেল ব্রণ এসেছে, তিনি ব্রণটা খুঁটে ফেলেন। অনেক একটা হ্যাবিট থাকে না ব্রণের মধ্যে, কিন্তু আমারই একদম খুব বাজে অভ্যাস, এবং তার জন্য দাগ হয়ে যায়। একদম তাই, কারণ ব্রণের মধ্যে তুমি নিশ্চয়ই গবেষণা করেছো, মানে রিসার্চ করেছো যে ব্রণের মধ্যে ভাত আছে না, গম আছে না, ডাল আছে। যারা এই ব্রণের ভেতরের যে মেটেরিয়ালটা, তো অটোমেটিক্যালি তুমি যখন দেখবে যে ব্রণের মধ্যে যে সিবেসিয়াস গ্ল্যান্ডের সিবাম কালেকশন হয়েছে, সেটাকে যদি কোনোভাবে তুমি বার করতে চাও না, সেটা কিন্তু কোলাজেন ড্যামেজ করে পার্মানেন্ট স্কার তৈরি করতে পারে, এবং সেটা কিন্তু সময়ের সাথে রয়ে যায়, ওটা যেতে কিন্তু সময় লাগে। তো এই জায়গা থেকে কিন্তু আমি ভীষণ গুরুত্ব নিয়ে দুটো জিনিসের ওপর খুব হাইলাইট করি। সেটা হচ্ছে ব্রণ মানে ডোন্ট টাচ, ব্রণকে স্পর্শ করা যাবে না। আর ব্রণর কারণ কিন্তু জানলে আমাদের প্রত্যেকের মুখের মধ্যে না একটা করে হেয়ার ফলিকল থাকে, মানে লোমকূপ, এবং ওইটার গোড়ায় থাকে কিন্তু সিবেসিয়াস গ্ল্যান্ড। এবং সিবেসিয়াস গ্ল্যান্ড থেকে যখন সেবাম সিক্রেশন হচ্ছে, ওটা যদি ঠিকঠাক বেরোতে না পারে, ওখানে একটা লোকালাইজ অ্যাবসেস তৈরি হয়, যেটার নাম ব্রণ। এবং এটার অন্যতম কারণ কিন্তু আমরা যেটা বলে থাকি লোমকূপের মুখ বন্ধ হয়ে যাওয়া, এবং আরও কারণ আছে সেটা বলছি। কিন্তু ওটাকে যদি ওখানে যদি ইনফ্লামেশন হয়ে যায় বা ব্যাকটেরিয়ার জন্য কোনো কারণে ইনফেকশন হয়ে যায়, তখন কিন্তু ওই জায়গাটা প্রদাহ তৈরি হয়, এবং সেক্ষেত্রে কিন্তু এটা সহজে যেতে চায় না। আবার তুমি লক্ষ্য করে দেখবে নিশ্চয়ই, আচ্ছা তুমি দেখেছো সুকন্যা কখনো কোনো ছোট্ট শিশুর গালে ব্রণ 1-2 পড়ে? না। আবার তুমি দেখেছো কখনো কোনো সিনিয়র সিটিজেন, আমাদের পিতৃতুল্য মাতৃতুল্য 60-এর ওপর বয়স, তাদের কারোর গালে ব্রণ না, ভর্তি? তাদের স্কিন যেন যত এজ বাড়তে থাকে তত গ্ল্যামারাস হতে থাকে। এটা লাইফস্টাইলের উপর ডিপেন্ড করে। কিন্তু তুমি এটুকু জানবে যে তার মানে একটা ব্রণর সমস্যা কিন্তু শুরু হয় পিউবার্টি থেকে, অর্থাৎ বয়ঃসন্ধির সময় থেকে। কারণ ব্রণর কারণ কিন্তু অ্যাপারেন্টলি কিছু হরমোনাল কজ, কিছু হরমোনের জন্য কিন্তু ব্রণটা আসে। পুরুষদের ক্ষেত্রে টেস্টোস্টেরন, মহিলাদের ক্ষেত্রে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন। তো এই হরমোনাল কজে কিন্তু ব্রণ আসে। মানে ব্রণ আসাটা কিন্তু একদম স্বাভাবিক ব্যাপার। এটা আসবে 13-14 বছর বয়স থেকে, আফটার 25 গ্র্যাজুয়ালি কমতে শুরু করবে। কিন্তু যদি ব্রণটা এরকম হয় যে ব্রণ আসার পর সেই জায়গাটাতে ইনফেকশন হয়ে যাচ্ছে, ব্যাকটেরিয়ার বাসা বাঁধছে, এবং সেখান থেকে এমন হয়ে যাচ্ছে যে ব্রণটার জন্য মুখের স্কিনটা খুব বাজেভাবে ড্যামেজ হচ্ছে, তাহলে কিন্তু সেখানে প্রপার ট্রিটমেন্টের প্রয়োজন। এবং ব্রণ ট্রিটমেন্ট সম্বন্ধে কিন্তু আমি যেটা বলি, খুব সায়েন্টিফিক ওয়েতে মুখটাকে ক্লিন করতে হবে। মুখটাকে ক্লিন করবার জন্য আমি আমার পেশেন্টদের
খুব গুরুত্বপূর্ণ দুটো এক্সটার্নাল কেয়ার মেডিসিন অ্যাডভাইস করে থাকি। তার মধ্যে একটা হচ্ছে আপনি যত ব্যস্তই থাকুন আপনাকে কিন্তু আপনার যে ব্যাগে আপনি পাওয়ার ব্যাংক বা মোবাইলের চার্জার বা আনুষঙ্গিক জিনিস নিয়ে বেরোচ্ছেন সেখানে যেন একটা ছোট্ট টিউবে পরম্পরা আয়ুর্বেদের নিম ফেস ওয়াশটা থাকে। এটা ভীষণ ট্রাভেলার্স ফ্রেন্ডলি, একটা ছোট্ট টিউবের মধ্যে থাকে, ইকোনমি প্যাকেও বড় পাওয়া যায় 300 ml। কিন্তু আমি এটুকু বলতে পারি সেটা হচ্ছে যে এই নিম ফেস ওয়াশ এমন একটা ফেস ওয়াশ, এটা কিন্তু একটা আয়ুর্বেদিক মেডিসিন। সুকন্যা, এই মেডিসিনটা যদি কেউ ফেস ওয়াশ হিসেবে ব্যবহার করেন দিনে অন্ততপক্ষে 4 থেকে 6 বার, এবং এটা অ্যাপ্লিকেশান করার পর অন্ততপক্ষে 1.5-2 মিনিট রেখে মুখ ধুতে হবে। এটা তো আমি প্রথম বলছি যেখানে কোনো ফেস ওয়াশ মুখে অ্যাপ্লিকেশান করার 1.5 থেকে 2 মিনিট বাদে সেটাকে ক্লিন করতে। কারণ এর মধ্যে যে উপকারী মেডিসিনাল প্ল্যান্টের এক্সট্র্যাক্টগুলো রয়েছে, যেমন ধরুন এর মধ্যে শুধু নিম নেই, এর মধ্যে কোলাজেনকে রিপেয়ার করার জন্য অলিভ আছে, আমন্ড আছে, আরও গুরুত্বপূর্ণ ভেষজের এক্সট্র্যাক্ট রয়েছে। এই অ্যাজারেক্টা ইন্ডিকা বা নিমের মেন বৈশিষ্ট্য হচ্ছে আমাদের অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি এবং জীবাণুনাশক এবং ব্যাকটেরিয়ার গ্রোথকে নিয়ন্ত্রণ করতে পারে। আর অলিভ আর আমন্ডের এক্সট্র্যাক্ট আরেক দিক থেকে কিন্তু স্কিনকে রিপেয়ারিং করতে সাহায্য করে। তাহলে এগুলোর সমন্বয়ে যদি আমরা 1-1.5 মিনিট রেখে যদি পরম্পরাগত নিম ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুই তাহলে কিন্তু আমাদের স্কিন অবশ্যই আমাদের থ্যাঙ্কস জানাবে। এবং আমি মনে করি যে নিম ফেস ওয়াশটা টিনেজার শুধু নয়, এটা মিডল এজের যে কেউ ব্যবহার করতে পারেন, ভীষণ স্কিন ফ্রেন্ডলি। আর এর পাশাপাশি বলবো যাদের মুখে কোনো কিছু শ্যুট করে না বলেন, কিংবা মুখে কোনো কিছু ইউজ করতে পারে না, সাথে সাথে ব্রণ বেরিয়ে যায়, একটু অয়েলি প্যাটার্নের স্কিন, অর্থাৎ অয়েলি মিন্স যাদের সেবেসিয়াস গ্ল্যান্ডে সেবাম সিক্রেশনটা একটু বেশি হয়, তাদের আমরা অয়েলি বলি স্কিনটা, তো তাদের জন্য কিন্তু আমি অ্যাডভাইস করবো পরম্পরা আয়ুর্বেদের অ্যাকনে কেয়ার। অ্যাকনে কেয়ার এমন গুরুত্বপূর্ণ একটা মেডিসিন যেটা মুখের স্কিনে জাস্ট লাইক ক্রিম ব্যবহার করা যায়, এবং যেখানে যেখানে অ্যাকনে আসছে বা র্যাশ এসছে সেই জায়গায় স্পেসিফিক আরও ওটাকে ব্যবহার করা যায় দিনে 4 থেকে 6 বার। এটা ক্রিমের মতো ইউজ করা যায়, একদম চটচটে না, দেওয়ার সাথে সাথে স্কিন অ্যাবজর্ব করে নেবে। ওই যেটা বলছিলাম তোমাকে একটু আগে, স্কিন ফ্রেন্ডলি। তুমি যেটা বলতে চাইছো তার মানে এটা কম্বিনেশন স্কিনেও ব্যবহার করা যাবে। দেখো, মেডিকেল সায়েন্সের সুকন্যা বা আয়ুর্বেদে স্কিনের কোনো প্যাটার্ন হয় না। আচ্ছা, হ্যাঁ, ওটা বিউটি ওয়ার্ল্ডের কথা, কিন্তু অ্যাজ এ ডক্টর আমরা বলবো যার স্কিন কোনো কিছুই শ্যুট করে না থেকে শুরু করে যার স্কিনের সব কিছু শ্যুট করে, অর্থাৎ প্রত্যেকের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। কারণ আমাদেরগুলো মেডিসিন, আর মেডিসিন ফর থেরাপিউটিক ইউজ। আয়ুর্বেদে একটা কথা আছে জানো তো, আয়ুর্বেদের উদ্দেশ্য হচ্ছে সুস্থস্য স্বাস্থ্য রক্ষণম আতুরস্য বিকার প্রশমনঞ্চ। অর্থাৎ আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান বলছে যিনি সুস্থ, ধরো তোমার স্কিন খুব ভালো এবং তোমার স্কিনে কোনো সমস্যা নেই, তোমার জন্য কিন্তু পরম্পরা আয়ুর্বেদ। কারণ কি, তোমার যাতে আগামীকাল সকালে একটা ব্রণ বা র্যাশ না আসে। তার মানে সুস্থস্য স্বাস্থ্য রক্ষণম, সুস্থ ব্যক্তির সুস্থতা ধরে রাখা। আতুর অর্থে রোগী, আতুরস্য বিকার প্রশমনঞ্চ, অর্থাৎ আতুর যে অর্থাৎ রোগী যে, তার অসুখের নিবারণটা করা আয়ুর্বেদের উদ্দেশ্য। অর্থাৎ যদি তোমার মনে করো ব্রণ বা র্যাশ এসে গেছে, দেন তুমি অ্যাকনে কেয়ারটা ইউজ করো, দেন তুমি নিম ফেস ওয়াশটা ইউজ করো। আর একটা জিনিস মনে রাখবে সেটা হচ্ছে আমাদের শরীরে না, আমাদের লাইফস্টাইল বলো, ফুড হ্যাবিট বলো, তুমি যেটা বলছিলে সকাল থেকে রাত্রি কলেজ যাওয়া, এতটা হেক্টিক স্কেডিউল, তো তুমি একটা জিনিস মনে রেখো যে তুমি যত ব্যস্তই হও না কেন, তোমার তো ফুড হ্যাবিটটা ঠিকঠাক হচ্ছে না, তোমার না ঠিকঠাক নিউট্রিশাস ডায়েট হচ্ছে, না তুমি ফ্রুটস নিচ্ছ, না তুমি প্রপার কোনো ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্ট নিচ্ছ। হয়তো কলেজে যাচ্ছ একটা ফাস্টফুড খেলে, বা বাইরে অনেকটা সময়, বা আবার পাশে তোমার রাত জেগে হয়তো প্রজেক্ট বা কাজ বা কিছু করতে হচ্ছে। তো আলটিমেটলি কিন্তু তোমার বডি ক্লক যেটা আছে সেটা কিন্তু ডিস্টার্ব হচ্ছে এবং শরীরে টক্সিন তৈরি হচ্ছে। এই শরীরের টক্সিনকে যদি আমরা ইরাডিকেট করতে না পারি, এই টক্সিনের মধ্যে মেন থাকে হচ্ছে ফ্রি র্যাডিক্যালস, যে ফ্রি র্যাডিক্যালস আমাদের মধ্যে ইন্টারনালি বিভিন্ন অর্গানের বার্ধক্য নিয়ে আসতে শুরু করে, অর্থাৎ অর্গানের সমস্যা নিয়ে আসতে শুরু করে। তো এই ফ্রি র্যাডিক্যালসকে আটকাবার রাস্তা কিন্তু মডার্ন সায়েন্স বলছে একটাই, দ্যাট ইজ অ্যান্টিঅক্সিডেন্ট, মানে ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্ট নিতে হবে। তো এই অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে আমরা নিয়ে এসেছি স্কিনের যাদের সমস্যা আছে তাদের জন্য বিশেষ করে পরম্পরা আয়ুর্বেদের লাবণ্য ডাস্ট এবং পরম্পরা আয়ুর্বেদের লাবণ্য লিকুইড। ব্রণ র্যাশ থেকে শুরু করে স্কিনের যে কোনো রকম সমস্যায় আমি কিন্তু খুব কনফিডেন্টলি আমার পেশেন্টদের অ্যাডভাইস করি। কারণ
লাবণ্য এমন একটা মেডিসিন, যে মেডিসিনের হাত ধরে যত জেদি স্কিনের সমস্যায় হোক না কেন সেটা কিন্তু নিয়ন্ত্রণে আসে, সেটা ব্রণ হোক বা র্যাশ। ধন্যবাদ দাদা ভাই। তাহলে বন্ধুরা, ব্রণ আর র্যাশ নিয়ে দুশ্চিন্তার দিন একেবারে শেষ। আমি তো একটা দারুণ গাইডলাইন পেয়ে গেলাম, আশা করি তোমরাও পেয়ে গেছো। কারণ আমরা হাতে পেয়ে গেছি অ্যাকনে কেয়ার, নিম ফেস ওয়াশ এবং লাবণ্যর মতো গুরুত্বপূর্ণ আইটেমগুলোকে।